দর্শক বন্ধুরা, কৃষ্ণকালী মায়ের দয়ায় আমার কি উপকার হলো, কি মিরাক্কেল হলো সেটাই বলবার জন্য এসেছি। প্রথম ভিডিওয় আমি আমার প্রুফ পাঠিয়েছি, হয়তো আপনারা নিশ্চয়ই দেখেছেন, বা যে যে না দেখেছেন অবশ্যই দেখে নেবেন, সত্য মিথ্যার পরিচয় পাবেন। তো প্রথমে বলি, আজ শনিবার আমার গুরুদেবের নাম স্মরণ করে জয় গুরু, জয় শিব শম্ভু, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। জয় বজরংবলী, জয় শনিদেব। নীলাঞ্জন সমাভাস্যম রবি সুতং যমগ্রজম ছায়া মাতং সম্ভুতং তং নমামি শনিশ্চরম। হে শনিদেব, তুমি ন্যায়ের দেবতা, আমার প্রতি ন্যায় করেছ, সঙ্গে মা কৃষ্ণকালী মাও আমার ন্যায় করেছেন। আমি আজ ধন্য। তাই আজকে আমি এই কথাগুলো আমার দর্শক বন্ধুদের কাছে বলছি। সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আশা করছি পরবর্তী 2025-এও সবাই ভালো থাকবেন, এই শুভকামনা জানিয়ে আমি আমার ভিডিও শুরু করছি। তো 19শে এপ্রিল, এই 19শে এপ্রিল ভুল হলো, সরি, 19শে ডিসেম্বর 2024। ঘটনাটা হলো কি, 2018 সালে আমার নামেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একজন কর্মী, নাম পলাশ সরকার, উনি আমার ভুয়া ডকুমেন্টস দিয়ে আমার নামে একটি লোন তুলে নেয়। আমি জানতাম না, পরবর্তীতে জানতে পারি, ব্যাংক থেকেই ফোন আসে। আমি যত জায়গায় পাঠাবার দরকার, আরবিআই থেকে শুরু করে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের হেড ব্রাঞ্চে, আমি সবারকে জানাই। পরবর্তীতে থানার এবং কোর্টের সাহারা নিই। আমার অ্যাডভোকেট চন্দন রাজক, কাকিনাড়া বাড়ি, উনি আমার কেসটা দেখছিলেন। সঙ্গে আরেকজন অ্যাডভোকেট ছিলেন, উনি হচ্ছেন প্রকাশ বাড়ুই। এই দুইজনের মেহনতে আসামি ধরা পড়েছে। এই সংবাদটাই আপনাদের দিলাম। আমার কোনো পয়সা কড়ি খরচা হয়নি, আমি গরিব মানুষ, তাই ওনারা আমার হয়ে ফ্রিতে করলেন। এবং প্রশাসনকেও আমি ধন্যবাদ জানাই, যে প্রশাসন আমার জন্য এটা করেছেন। কেননা আমার মতো গরিবের ন্যায় পাওয়ার কথা নয়, যেহেতু আমার কোনো পয়সা নেই, কিন্তু ন্যায় হয়েছে, এটা ঈশ্বর, উনি আমাকে সাপোর্ট করেছেন, সঙ্গে ওনারাও সাপোর্ট করেছেন। সবাইকে ধন্যবাদ। এই কথাটাই বলার ছিল আজকে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমি কোনো দিন কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাইনি, আমি মঙ্গলা মাকেও কোনো দিন সামনাসামনি দেখিনি। আমি শুধু ভিডিওর মাধ্যমে দেখে শুনেছিলাম, কৃষ্ণকালী মায়ের নাম জপ করো, তোমার সব কিছু সফল হবে। আমি এই অন্তর মন্দিরে আমি কৃষ্ণকালী মাকে স্থাপন করেছি সেখানেই, এবং এই দিব্য দৃষ্টিতে আমি ওনাকে দেখতে পাই, ওনার সাথে আমার কথোপকথন হয়। যাই হোক, ওনার আশীর্বাদে আমি ন্যায় পেয়েছি। পরবর্তীতে এখন কেস চলছে, হিয়ারিং শুরু হবে। আশা রাখছি আসামিকে শাস্তি দিতে পারবো, যেন দ্বিতীয়বার আর কারোর সঙ্গে এমনি না করে। এই কথাটুকুই বলার জন্য আমার এই ভিডিওটা
জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, পরিবারকে খুশি রাখুন। এখানে ভিডিওটি শেষ করছি, পরবর্তী ভিডিওয়ে আসছি। কারণ বেশি লম্বা করব না, ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেলে দেখতেও অসুবিধা, আর আমার করতেও অসুবিধা হয়, কেননা কথাটা একটু জড়িয়ে যায়। আমি অসুস্থ ছিলাম তো, তারপর থেকেই কথাটা একটু জড়িয়ে যায়।